ভালো করে শুনে নিন, স্বাধীনতা সংগ্রামের যত বেশি শহীদ কে জন্ম দিয়েছে? মেদিনীপুরের মাটি জন্ম দিয়েছে। মেদিনীপুরের মানুষ যতটা সহজ আর সরল, এই মেদিনীপুরের মানুষ যদি টেরা হয় না, বেঁকা হয়, এদের মতো বেঁকা কিন্তু পৃথিবীতে আর কি কয়টি? একদম কি কট। এই মেদিনীপুরের মাটি এত কাঁচা মাটি না, শক্ত মাটি না। তো এই মাটিতে মহামানবের জন্ম হয়েছে। বিদ্যাসাগর থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা পর্যন্ত কোথাকার মানুষ, এই নন্দকুমার থেকে আরম্ভ করে বীর বাহাদুররা কোথাকার মানুষ। এই যে আপনারা যে জায়গায় আছেন ভগবানপুর, এর হিস্ট্রি কখনো জানেন? এই আগে বীর বাহাদুরপুর হিস্ট্রি কখনো জানেন? আগে আপনার ক্ষেত্রের হিস্ট্রিকে জানুন যে আপনারা কারা, আর আপনাদেরকে চাকর বানানো হচ্ছে কেন। ওই নদিয়া, নবদ্বীপ, মথুরা, বৃন্দাবন, গয়া, প্রয়াগ, কাশী থেকে ধান্দাবাজরা মেদিনীপুরে কেন ছুটে আসে জানেন? কারণ মেদিনীপুরের মানুষ যতটা সেবা করতে পারে অন্য রাজ্যের মানুষ অতটা, জেলার মানুষ অতটা সেবা করতে পারে না। চাল দেওয়ার জন্যে মেদিনীপুরের মানুষ, ডাল দেওয়ার জন্যে মেদিনীপুরের মানুষ, প্যান্ডেল সাজানোর জন্যে মেদিনীপুরের মানুষ, কাজকর্ম করার জন্যে মেদিনীপুরের মানুষ। তাই তো ওরা আপনাদের প্রচুর পরিমাণে টার্গেট করে যে আপনাদের কি করে গোলাম বানানো যাবে। কখনো যখন আসবে জিজ্ঞেস করুন না যে বাবাজি আপনি তো ভগবানের দূত, মোবাইলটা কেন ব্যবহার করছেন? কখনো বলুন না যে বাবাজি আপনারা তো বলেন যে মায়া ত্যাগ দিন, মায়া ত্যাগ দিন, দামি দামি কাপড় জামা আপনারা কেন ব্যবহার করছেন? আপনারা করবেন দামি দামি জামা কাপড় ব্যবহার, আর আমাদের বলবেন তোরা ছেঁড়া কোড়া পরে ঘোর, মায়া করিস নে। কেন বলছে? কারণ আপনি যদি দামি পরে থাকেন আর ও যদি দামি পরে থাকে, তাহলে ওকে তো কেউ দেখবে না, আপনাকে দেখবে। এর জন্য ডিফারেন্স, তফাৎ। সোনার আংটি হাতে দিয়েছে, এই কলি যুগে কলি কোথায় থাকবে? রাজা পরীক্ষিতের সঙ্গে কি কম্প্রোমাইজ হয়েছে? শরীর ঘর যেখানে মদ বিক্রি হয়, পতিতালয় যেখানে বনিতা পতিতা বেশ্যা থাকে সেখানে থাকবে, আর কোথায় থাকবে? সোনার ভিতরে থাকবে কলি। তাহলে বাবাজি সোনার ভিতরে যদি কলি থাকে, তুমি সোনাটা ব্যবহার করছো কেন? যারা ব্যবহার করছে না, আমি কিন্তু তাদের বলছি না, যারা বলে সোনার ভিতরে কলি আছে, যারা জানে সোনার ভিতরে কলি আছে, তবুও যারা ব্যবহার করছে, আমি তাদেরকে বলছি। যে কটা প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব, তাদের চরণে আমি নমন করছি, দণ্ডবোধ করছি। যারা প্রকৃত সদ্গুরু, তাদের চরণে আমি দণ্ডবোধ করছি, প্রণাম করছি। কিন্তু যারা জোচ্চোর, যারা ঠকবাজ, এদের তো বলার দরকার। না বললে আমার দেশের মানুষ, আমার জেলার মানুষ, আমার রাজ্যের মানুষ চিনবে কি করে? অনেক কিছু পাল্টানোর দরকার। মহাপ্রভু পাল্টে দিলেন ধর্মকে। কেন? কলিযুগের ধর্ম সত্য যুগের ধর্ম কলিযুগে চলবে না, ত্রেতা যুগের ধর্ম কলিযুগে চলবে না, দ্বাপর যুগের ধর্ম কলিযুগে চলবে না। কলিযুগে একটাই ধর্ম, সে ধর্ম কি? কর হরি নাম, 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 কর হরি নাম। হরি নামে মুক্তি হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে মুক্তি হবে, কর হরি নাম, উলুধ্বনি, উলুধ্বনি। হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে মুক্তি হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে মুক্তি হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে মুক্তি হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে মুক্তি হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে চৈতন্য হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে চৈতন্য হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে ভক্তি হবে, কর হরি নাম, কর হরি নাম। হরি নামে ভক্তি হবে, কর হরি নাম, কর হরি নাম। এই যুগ ধর্ম সার ধর্ম, হরি নাম প্রচার ধর্ম,